কসবা ল কলেজের ঘটনার 1 মাসও পেরোয়নি, আবারও জোকা আইআইএম খবরের শিরোনামে। তার কারণ সেখানে এবার হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে। প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হোস্টেলে ধর্ষণের অভিযোগ। সূত্রের খবর, অভিযোগকারী তরুণী, তিনি আইআইএম এর ছাত্রী নন। বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি হোস্টেলে গিয়েছিলেন এবং সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে পুলিশ গ্রেফতারও করেছে। কসবা ল কলেজের পর এবার জোকা আইআইএম হোস্টেলে ধর্ষণের অভিযোগ। বিস্তারিত আমরা এই বিষয়ে কথা বলবো। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, একেবারে প্রথম সারির, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার হোস্টেলে ধর্ষণের মতন অভিযোগ উঠছে, কি ঠিক জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্ষণ, এটা প্রায় কিন্তু এই শহরের বুকে এটা ৩য় নম্বর ঘটনা। এবং যে ধর্ষণের ঘটনার অভিযোগে একদম গ্রেপ্তার হয়েছে একজন, পরমানন্দ জৈন তার নাম, যাকে আটক করা হয়েছিল, সেই হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। যেই হোস্টেলের কিন্তু রেপুটেশন মারাত্মক ভালো, সেই হোস্টেলের মধ্যে কিভাবে একজনকে ধর্ষণ করা হলো এবং যে কিনা ওই হোস্টেলের ছাত্রী নন বা ওখানে ছাত্রী নন। পুলিশ সূত্রে খবর যে তিনি ওই মহিলা, তিনি বা ছাত্রী গিয়েছিলেন কাউন্সিলিংয়ের জন্য এবং ক্যাম্পাস কাউন্সিলিংয়ের জন্য। সেখানে তাকে ডাকা হয়, কিন্তু সেখানে যাওয়ার পর তাকে রেজিস্ট্রেশনের যে লগ বুক আছে সেখানে তাকে এন্ট্রি করতে দেওয়া হয়নি তার নাম। আমাদের পরিচিত, আপনি ঢুকে আসতে পারেন, এইভাবে তাকে এন্ট্রি দেওয়া হয়। তারপর তাকে হোস্টেলে নিয়ে যাওয়া হয়। হোস্টেলে নিয়ে যাওয়ার পর তাকে বসতে দেওয়া হয়েছে। বসানোর পর যেটা জানতে পারছি আমরা, পিৎজা এবং কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল, যেটা খাবার পরে সে কিন্তু অচৈতন্য হয়ে পড়ে বা সংজ্ঞা হারায়। তারপর যখন সংজ্ঞা আসে বা ফেরে, সেই সময় তিনি দেখতে পাচ্ছেন যে তিনি হোস্টেলের মধ্যেই পড়ে আছেন। এরপর তিনি যান ঠাকুরপুকুর থানা, সেখান থেকে তিনি কিন্তু হরিদেবপুর থানা পাঠানো হয়। সেই হরিদেবপুর থানায় এসে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ তারা হোস্টেলে যায়, হোস্টেলিকে জিজ্ঞাসাবাদ করার পর এই পরমানন্দ জৈনকে আটক করা হয়। আটক করার পর আমরা জানতে পেরেছি আজ সকালে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কোর্টে প্রডিউস করা হবে। সুতরাং তার মেডিকেল টেস্টও করা হবে অভিযোগকারিনীর, এমনও জানতে পারছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে ওই হোস্টেলের মধ্যে কীভাবে নাম এন্ট্রি না করে একজন প্রবেশ করলেন এবং তাদের কি প্ল্যান ছিল এটা যে হোস্টেলে একটা অছিলায় ডেকে তাকে ধর্ষণ করা হবে কিনা, এই প্রশ্নগুলি সামনে আসছে। যে প্রশ্নগুলি জানার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করার পর যা তারা পাবেন তার ভিত্তিতে তারা কিন্তু একটা রিমান্ড তৈরি করবেন, অর্থাৎ অভিযুক্তকে কাস্টডিতে নেওয়ার জন্য যে সমস্ত রিমান্ডের প্রয়োজন আছে সেই কারণ তারা লিখবেন। এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তারপরে তারা কিন্তু কোর্টে প্রডিউস করবেন। প্রডিউস করার পর তারা চাইবে হেফাজতে নেওয়ার জন্য, অর্থাৎ তার কি প্ল্যান ছিল সেই সমস্ত পুলিশে জানতে হবে। সেই কারণে কিন্তু পুলিশের এই প্রক্রিয়া। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই যে ধর্ষণের অভিযোগ উঠছে প্রথম সারির একদম শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম, এবং সেখানে বয়েজ হোস্টেলে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান তার হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে, কিভাবে এটা সম্ভব হলো? একজন যিনি তরুণী অভিযোগ করছেন, তিনি আইআইএম এর ছাত্রী নন, কাউন্সিলিং এর জন্য তাকে ডাকা হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো বয়েজ হোস্টেলে। এটা কি আদৌ সম্ভব? যদি কিভাবে সেটা সম্ভব হলো? নিরাপত্তার বিষয়টা ক্ষেত্রে প্রশ্নের মুখে আসছে যে বয়েজ হোস্টেলে একজন তরুণীকে ঢোকার অনুমতি সে পেল কি করে? কি হয়েছিল প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এই বয়েজ হোস্টেলে? আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয় নিয়েও একটুখানি জানবো। পিয়ালি মিত্র আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, প্রশ্ন একাধিক উঠছে, বয়েজ হোস্টেল, কাউন্সিলিং এর নামে এক ছাত্রীকে ডেকে পাঠানো হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো বয়েজ হোস্টেলে। তার কি কোনো রেজিস্টারে সই করতে হলো না? সেই পারমিশন কি আদৌ থাকে? কিভাবে এগুলো সম্ভব হলো? এই প্রশ্নগুলো উঠছে পিয়ালি। একেবারেই জোরালোভাবে উঠছে, কারণ কসবার ঘটনার রেশ এখনো কাটেনি। সেখানেও আমরা নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন তাদের ঢিলাঢালা মনোভাব দেখেছিলাম, আমরা গার্ডকে গ্রেপ্তার হতে দেখেছিলাম। এক্ষেত্রেও কিন্তু একেবারে সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমত যেটা অভিযোগ উঠছে যে ওই ছাত্রীকে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল। কাউন্সিলিং যখন আসেন তিনি বাইরের ছাত্রী, তিনি সেখানকার ছাত্রী নয়, ফলে ভিজিটার্স রুমে সাইন করতে হয়, ভিজিটার্স রেজিস্টারে সাইন করতে হয়। এখানে সেইটাকেও পুরো ওভার পাওয়ার করা হলো, সেখানে সাইন করা হলো না।
ঘটনা। দ্বিতীয় কথা হচ্ছে যে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো, এখানে কোনো নথি নেওয়ার কথা আছে এই বলে ওই ছাত্রীকে বয়েজ হোস্টেলে নিয়ে গেল অভিযুক্ত ছাত্র, এমনটাই অভিযোগ। এখন যেটা প্রশ্ন যে বয়েজ হোস্টেলে যারা ওয়ার্ডেন থাকে, যারা দায়িত্বে থাকে, যারা নিরাপত্তারক্ষী যারা থাকেন, তারা কিভাবে সেটাকে অ্যালাউ করলো, কোনো প্রশ্নের মুখে কেন পড়তে হলো না, এই বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। দ্বিতীয় যে গোটা ঘটনাটা কিভাবে ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশের অফিসিয়াল যে বিবৃতি সেটা আমরা পাইনি, কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি সেটা হচ্ছে যে এই ছাত্রী তিনি ওই ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী নয়, একটা কাউন্সিলিং ছিল, সেই কাউন্সিলিং এর কথা বলে তাকে ডেকে পাঠানো হয়েছিল। কর্মসূত্রেই এই ছাত্রীর সঙ্গে অভিযুক্তের কিছুদিন আগে আলাপ হয় এবং যখন তিনি সেখানে পৌঁছায় তাকে কাউন্সিলিং এ না গিয়ে, কাউন্সিলিং এর যে প্লেস সেখানে না নিয়ে গিয়ে তাকে বলা হয় যে তার কিছু কাগজ নেওয়ার আছে জরুরি, সেটা বলে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয়। যেটা অভিযোগ, সেখানে যাওয়ার পর ওই ছাত্রীকে কিছু খাবার দেওয়া হয়, পিৎজা এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। ছাত্রীর অভিযোগ যে সেগুলো খাবার পর তিনি অসুস্থ বোধ করেন, তার গা গোলাচ্ছিল, মাথা ঘুরছিল, তিনি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেই সময় তার উপর বলপ্রয়োগ বা জোর করার যৌন নির্যাতনের চেষ্টা চলে। তারপরে ছাত্রী যখন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, তিনি অনেকটাই তার সংজ্ঞা ছিল না, অচৈতন্য হয়ে পড়ার মতন অবস্থা ছিল, সেই সময় তাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ। তারপরে ছাত্রীর যখন জ্ঞান ফেরে তিনি দেখেন তিনি ওই হস্টেলের মধ্যে রয়েছেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। পরবর্তী সময় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে। কিন্তু গোটা বিষয়টা নিয়ে আবারও ঠিক যেভাবে আমরা কসবার ক্ষেত্রে দেখেছিলাম যে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে একটা বিধিনিষেধ বিভিন্ন কলেজগুলোর ক্ষেত্রেও দেওয়া হয়েছে, কলেজ কর্তৃপক্ষরা দিয়েছে, পুলিশ পিয়ালি বহিরাগত আমরা দেখেছিলাম। মনোজিৎ মিশ্র তিনি বহিরাগত ছিলেন, তিনি কলেজের প্রাক্তন ছিলেন, তিনি সেখানে করলেন এরকম একটি ঘটনা ঘটালেন। অন্যদিকে এই ছাত্রী তিনি ওই কলেজের ছাত্রী নয়, তিনি কাউন্সিলিং এর জন্য আসতেই পারেন। অনেক কলেজেরই পড়ুয়ারা তারা অন্য কলেজে কাউন্সিলিং এর জন্য যায়, কিন্তু তার নির্দিষ্ট প্রসিডিওর থাকে, সেখানে ভিজিটার্স খাতা মেনটেন করা হয়। কিন্তু এখানে সেখান থেকে ওই ছাত্রীকে বয়েজ হোস্টেলে নিয়ে চলে যাওয়া হলো, কোনো রকম বাধার মুখে, প্রশ্নের মুখে তার কাউকে পড়তে হলো না। ফলে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে, এক্ষেত্রেও প্রশ্ন উঠছে তাহলে কি এই ছাত্র কলেজের অন্দরে অত্যন্ত প্রভাবশালী, বয়েজ হোস্টেলে অত্যন্ত প্রভাবশালী, সেই কারণে একেবারে কোনো কিছুকে তোয়াক্কা না করে গার্ড বা কারোর প্রশ্নের কোনো রকম মুখে পড়তে না হয় এবং সেক্ষেত্রে তিনি অনায়াসে ওই ছাত্রীকে নিয়ে গেলেন এবং এরকম একটি ঘটনা ঘটালেন বলেই অভিযোগ উঠছে। গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা, ওই জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ, বেশ কিছু নমুনা সংগ্রহের কাজ ইতিমধ্যেই হয়েছে এবং আজকেও পুলিশের টিম তারা সেখানে যাবে, কর্তৃপক্ষের সাথে কথা বলবে। পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে যে প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, এবং সেখানের বয়েজ হোস্টেলে নজরদারির এত ঢিলে ঢালা অবস্থা, যেখানে একজন বাইরের তরুণী যিনি আইআইএম এর ছাত্রী পর্যন্ত নন তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো, রেজিস্টারে কোনো রকম সই হলো না, এবং যে ছাত্র অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র যাকে গ্রেফতার করা হয়েছে তার কি তাহলে এতটা প্রভাব যে বাইরে থেকে সে একজন তরুণীকে বয়েজ হোস্টেলে ঢুকিয়ে দিল, কোনো রকম বাধার মুখে তাকে পড়তে হলো না? এই প্রশ্নগুলো কিন্তু এক্ষেত্রে উঠছে। কসবা ল কলেজের ঘটনা, মনোজিৎ মিশ্রের প্রভাব, প্রতিবর্তী বহিরাগতদের তাণ্ডব, সমস্তটা নজরে এসেছে। যে অভিযোগ একের পর এক মনোজিতের কুকীর্তির সামনে এসেছে, এবার প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানেও কিন্তু এই একই প্রশ্নগুলো সামনে আসছে যে কোথায় নজরদারি, কোথায় নিরাপত্তা, কিভাবে বয়েজ হোস্টেলে বাইরের একজন তরুণী তাকে নিয়ে যাওয়া সম্ভব হলো, কোনো রকম নজরদারি, কোনো রকম বাধার মুখে তাদের পড়তে হলো না, এবং ধর্ষণের মতন গুরুতর অভিযোগ পর্যন্ত উঠছে। কাউন্সিলিং এর নাম করে ওই ছাত্রকে ডাকা হয়েছিল, কিন্তু তাহলে বয়েজ হোস্টেলে তাকে কেন নিয়ে যাওয়া হলো? তাহলে কি এটা কোনো পরিকল্পনার ছাপ, পূর্ব পরিকল্পনা ছিল? এটাই উদ্দেশ্য ছিল? এই রকমই একাধিক প্রশ্ন উঠছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ বাবু, কসবা ল কলেজের ঘটনা, 1 মাসও কাটেনি, একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম, সেখানকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠছে, এবং যেই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তিনি আইআইএম এর ছাত্রী পর্যন্ত নন, তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কাউন্সিলিং এর নামে তাকে ডাকা হয়েছিল এবং তাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ। কি বলবেন, একটা প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে? অ্যাকচুয়ালি এই যে নিন্দাযোগ্য যে ঘটনাটা হয়েছে, এখানে দুটো ব্যাপার আছে। মেয়েটারও যাওয়া উচিত হয়নি, একটা লেডিজ হোস্টেলে অন্তত মানে 18+ হয়ে গেছে একটা মেয়ে, তার ওই ওখানে যাওয়া উচিত হয়নি, এটা নাম্বার 1। কিন্তু তার চেয়ে বড় অপরাধ করেছে ছেলেটা,
যে কেন জেন্টস হোস্টেলে মেল হোস্টেলে ছেলেদের জায়গায় সেখানে মেয়েটাকে নিয়ে গেছে, নানা রকম কথাবার্তা ভুলিয়ে নিয়ে গেছে, তারপর তাকে মলেস্ট এবং রেপ করেছে। এবং এটা বেসিক্যালি প্রচন্ড ঘোরতর অন্যায়। হাওয়েভার এই যে মাদক মিশিয়ে যে কিছু করানো, এটা কিন্তু আলাদা সেকশন আছে, আলাদা চার্জ হবে। অনেকে ভাবে মনে হয় এটা কিছু হবে না, কিন্তু এটাই সবচেয়ে বড় অপরাধ, যে মাদক মিশিয়ে তারপর তাকে রেপ করা কিংবা মলেস্টেশন করা কিংবা কিছু করা। তো আলটিমেটলি লোকাল পুলিশ স্টেশন ছেলেটাকে ধরবে, কারণ সবকিছু রেকর্ডেড আছে, সুতরাং ধরা কোনো অসুবিধা হবে না। এবং এই সবকটা এই যে মাদক মিশিয়ে যে খাইয়েছে মেয়েটাকে, সেই খাবারের পোর্শন হয়তো পড়ে আছে, কিংবা তার থেকে বোঝা যাবে যে শরীরের রক্ত থেকে যে কি পরিমাণ ব্লাডের সাথে সেইগুলো মাদকগুলো মেশানো আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ইনভেস্টিগেশনের আওতায়। আর রেজিস্টারে সই না করে ঢোকানো, এটা হচ্ছে তার একটা এভিডেন্সের উপরে। এটা ভায়োলেশন অফ দ্য প্রভিশন। কোনো মেল হোস্টেলে ঢুকতে গেলে এই প্রভিশন গুলো ওরা ভেঙে দিয়েছে। সবকিছু দিক থেকে অনৈতিক, এবং অলরেডি এগুলো পুলিশের ইনভেস্টিগেশনে আসবে, অ্যারেস্টও করবে, এবং আলটিমেটলি এদের চার্জশিটের মধ্যে আনতে হবে। কিন্তু সমাজের কাছে যেটা বার্তা, এটা হচ্ছে যে কারো কথাতেই কোনো মেয়ে যেন কোনো মেল হোস্টেলে না যায়, কিংবা কেউ দিলেও কিছু যেন না খায়। আলটিমেটলি এগুলো রেজাল্ট তো তাকেই ভুগতে হচ্ছে। কিন্তু পুলিশকেও এখানে সচেতন হতে হবে, এবং এই মেয়েটার যা স্টেটমেন্টে এফআইআর করার পরে তাকে কেসের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। কেসের মধ্যে লিপিবদ্ধ করার পর তাকে অ্যারেস্ট করতে হবে। প্রত্যেকটা এভিডেন্স নিয়ে আসতে হবে, খাদ্যের যে খেয়েছে তার ব্লাড এভিডেন্স, এবং মাদক লিখে যে কথাগুলো করেছে সেগুলো, এবং রেপ যে করেছে তার যে মেডিকেল এক্সামিনেশন দরকার, যাতে প্রমাণ করা যায় যে ছেলেরা জোর করে মেয়েটাকে রেপ করেছে কিংবা মলেস্টেশন করেছে। একটা মেডিকেল লিগাল এক্সামিনেশন দরকার আছে। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।